সাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা নৃশংস হামলার শিকার মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। পরিবারের একমাত্র মেয়েটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না প্রবাসী পিতা মাসুক মিয়া। মেয়ের উপর নৃশংস হামলার ঘটনা জানার পর দেশে এসেছেন তিনি। আত্মীয় স্বজন আর বিশিষ্ট ব্যক্তিরা যাচ্ছেন খাদিজার বাড়িতে। সবারই চাওয়া হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি। আরও জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিন। এমসি কলেজের পুকুর পাড়ে সোমবার এমন বর্বরোচিত হামলা চালানো হয় মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর। একটি মেয়েকে সবার সামনে এভাবে কুপিয়ে আহত করার ঘটনায় খুব নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। এদিকে একমাত্র মেয়ের ওপর এমন হামলার খবর শুনে দেশে এসেছেন সৌদি আরব প্রবাসী খাদিজার বাবা মাসুক মিয়া। সবার কাছে আমার আকুল আবেদন, আমার বাচ্চাটার সৎ বিচার এবং এই ছেলেটা সন্ত্রাসী করিয়া এই ছেলেটা লাগে আমার ফাঁসি চাই আমি। ঢাকায় মেয়েকে হাসপাতালে দেখে বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন। খাদিজার বাবা জানালেন, 4 সন্তানের মধ্যে একমাত্র মেয়ে খাদিজা তার চোখের মণি। সন্তানদের মানুষ করার জন্য 35 বছর থেকে প্রবাসে রয়েছেন তিনি। পরীক্ষা যাওয়ার আগে বাবার কাছে ফোন করে দোয়া চেয়েছিল খাদিজা। তার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ব্যাংকে চাকরি করার। আমার মেয়ে লোকে আলাপ করছি কিতা করে ভালো আসনি বলে যে আব্বা ভালো কিতা তুমি পরীক্ষা দিলা তোমার পরীক্ষার ফলাফল কিতা পাইবা, কিতা পরীক্ষা ভালো হয়েছে বলে যে আব্বা ভালো হয়েছে বলে আব্বা আবার কালকে পরীক্ষা আছে। তো আমার এক মেয়েরে ভাই এনে খবর জীবনে তো আমি আজ 35 বছর বাইরে খালি বাচ্চা তো কারণেও খালি যে বাচ্চা তারা মানুষ করতে পারিনি। পুলিশে তো পড়ের জিজ্ঞা করে কিতাব এটি আমি তো এটা জানি না, লেখাপড়াও তো কম করছি কিতাব এটা পড়লে কিতা হইব বলে আব্বা ব্যাংকের হলো হইতে পারবো হলো হইতে পারবো তা করতাম পারবো তা। ছাত্রলীগ নেতা বদরুল যখন খাদিজার উপর হামলা করেছিল তখন সাথে ছিল খাদিজার বান্ধবী রূপমা। ঘটনাটি সরাসরি দেখে অজ্ঞান হয়ে পড়েছিল সে। আজ পর্যন্ত খাদিজার বান্ধবী রূপমা বাকরুদ্ধ, জানালেন রূপমার ভাই। খাদিজার সুখে আচ্ছন্ন পরিবারের সবাই। সবার দাবি হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার বোন রূপমা যে সময় পরীক্ষা খাদিজার সাথে একসাথেই দিও ফ্যামিলি মিলিয়া তারা পরীক্ষা নেওয়া না হয়। তো ওই দিন সকালে পরীক্ষা দেওয়াত গেছে 2টার দিকে, প্রায় 12টার দিকে বাড়তে বার হয়েছে। পরে এই দুর্ঘটনা হওয়া পরে তাই দেখছে, দেখিয়া অজ্ঞান সময় অজ্ঞান হয়ে গেছে। তাই অজ্ঞান অবস্থায় বাড়িতে আমরা আনছি। এখন পর্যন্ত তাই ডাক্তারের পরামর্শে। এদিকে খাদিজার উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবারও বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত ছিল। খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বর হামলাকারী সাবির ছাত্র বদরুল আলমের ফাঁসির দাবিতে চলমান আন্দোলন আগামী 16 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্যে হামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর না করা হলে 17 অক্টোবর থেকে আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন তারা। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।